হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভালো রান্না শেয়ার করছি। আজকে আমি বানাবো মাটার চিকেন। এরকম মাটার ছুরিয়ে রেখেছি। এর মধ্যে পড়বে টমেটো। আচ্ছা, এই মশলাটার মধ্যে আছে পেঁয়াজে বারিস্তা করে পেস্ট করতে হবে, আদা, রসুন, ধনে, গরম মশলা আর লঙ্কা তোমরা পরিমাণ মতো যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তো ঝটপট রান্নাটা শুরু করছি টাইম ওয়েস্ট না করে। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দেবো দারচিনি, আর দেবো 2 কি 3টে এলাচ। দেবো একটু 1/4 টিস্পুন অফ সুগার, চিনি। দেবো 2টো তেজপাতা। আচ্ছা, তেলটা ভালো গরম হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো টমেটো। পেঁয়াজের কারণে আর দেবো না, পেঁয়াজ অলরেডি বলেছি বারিস্তা করে পেস্ট করা হয়েছে, মানে পেঁয়াজটা ভেজে পেস্ট করে নিয়েছি, তাই জন্য পেঁয়াজ আর এর মধ্যে পড়বে না। আচ্ছা, তোমরা জানো তেলের মধ্যে ডাইরেক্ট কড়াইশুঁটি ছাড়লে কড়াইশুঁটি বাস্ট করে, তো কড়াইশুঁটিটা এই তেলের মধ্যে আগে টমেটোটা দিয়ে তারপর কড়াইশুঁটিটা দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো। রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করো। চিকেন তো অনেক রকমভাবে খেয়েছো, এইটা একবার করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এটা তোমরা গরম ভাত দিয়েও ভালোবাসছো খেতে। আচ্ছা, নুন দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর তোমরা চাইলে এটার সাথে রুটি দিয়ে, পরোটা, লুচি যা পারো খেতে পারো। তো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলা তোমাদের বলেই দিলাম কি কি এখানে পেস্ট আছে। পেঁয়াজ আছে, পেঁয়াজটা বারিস্তা করে ভেজে নিয়েছি। তারপর তোমাদের আদা, রসুন, আদাটা আমি 1 টিস্পুন মতো দিয়েছি, আর রসুন হাফের মতো দিয়েছি, 1/2 টিস্পুন, আর ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর লঙ্কা তো যেরকম তোমরা ঝাল খাবে সেরকম দিলেই হবে। কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, দরকার পড়লে লাল লঙ্কা দিয়েও দিতে পারো, এটা অ্যাজ ইউ উইশ। দেবো এবার একটু হলুদের গুঁড়ো। আচ্ছা, নুন তো দেওয়া হয়েছে, চিনিও আগে তেলে দিয়ে নিয়েছি, তার নুন চিনি আর কিছু দেবে না। যদি মনে করো এরপরে লাগবে তাহলে সেটা তোমরা আন্দাজ মতো করে দিয়ে নিতে পারো। তো অ্যাট দিস ভেরি মোমেন্ট এইগুলো কিছু আর লাগছে না। এই মশলাটা ভালো করে কষানো হবে। আচ্ছা, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো।
চিকেনগুলো ধুয়ে রেখে দিয়েছি, চিকেনগুলো এবার দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এক্ষেত্রে গ্যাসটা একটু কমিয়ে দেবে। কমিয়ে দিলে কি হবে, চিকেনটা ভালো করে কুকড হবে আর টেনেও নেবে না, মশলাটা গ্রেভিটা টেনে নেবে না। তো এইভাবে আস্তে আস্তে করো। চলো ওয়েট করো টিল দ্য এন্ড, তারপর আবার ঘুরে আসছি। তো বন্ধুরা দেখো কি সুন্দর কষা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে এবার আমি দেবো চিকেন মশলা। 1 সেকেন্ড। তো দেবো একটু চিকেন মশলা, হালকা একটু দিয়ে দেবো। এটা দিলে কি হয়, একটু মাংসের ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে এবার ভালো করে আবার কষাবো। দেখেছো কালারটা দেখো, একটু ব্ল্যাকিশ টাইপের কেন হয়েছে, যেহেতু বারিস্তা করে পেস্ট করে নিয়েছি, তো কালারটা এরকমই হবে, টেক্সচারটা এরকম হবে। তো তোমরা এরকমভাবে রান্নাটা করো, ভালো করে কষা কষা করে। আর দেখে নেবে মাংস যদি টেন্ডার সফট হয়ে যায় তাহলে নামিয়ে নেবে। তো চলো আজ এই পর্যন্ত থাক ভিডিওটা, আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যারা যারা করোনি, নোটিফিকেশানস আরও পেয়ে যাবে, এতে উৎসাহ বাড়বে আরও ভালো কিছু দেখানো। আর বেশি করে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট দিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যেখানেই শেষ করছি।